আসেন। ওই যে যাবেন না ছেলের কাছে? এই তোমার পাগল মা, উনি এই তোমার মা পাগল। আরে তুই মা ডাক্তার না? হ্যাঁ মা, মা ডাক্তার না? আসসালামু আলাইকুম। সবাইকে ফোনটা সাইলেন্ট করে দিব। হ্যাঁ, ফোন সাইলেন্ট করে দেবো, মিউট করে দিলে ভালো হয়। মিলন কেমন আছেন? এই যে ভালো আছেন? এর আগে দুইবার দেখা হয়েছে আমার সঙ্গে অফিসেই। ফোনটা বন্ধ করেন প্লিজ। হ্যাঁ, ফোন বন্ধ করেন। হ্যাঁ আচ্ছা, তো এই যারা আসছে এনারা কে হয়? আমার ভাই হয়। ভাই বলতে একটু পরিচিত আপনাদের সঙ্গে। আপনার নামটা একটু বলেন ভাই। আমার নাম আজাদ মাহমুদ। কি করেন আপনি? একটু এই সিটটাতে আসবেন একটু কষ্ট করে। জি, এই সিটটাতে বসেন। হ্যাঁ, কি করেন আপনি? ব্যবসায়ী দোকান আছে আমার, ওনার প্রতিবেশী আমি। আচ্ছা, এই আমাদের মিলনের সাথে পরিচয় কিভাবে আপনার? ওনার পালিত সন্তান আর কি, আর ও আমার পাশের দোকানদার ছেলে। ও আচ্ছা, আপনি নিজেও ব্যবসা করেন? জি জি। বিউটিফুল। ঠিক আছে, আসছেন, খুব খুশি হয়েছি ভাইয়া। কি নাম আপনার? আমার নাম হেনা। হেনা কি হয় মিলনের? পালিত মা। ও, আপনি ওকে পেলে পুষে বড় করছেন? জি। কিভাবে পেয়েছিলেন একটু বলেন তো আমাকে। এতিমখানা থেকে আনছি। এতিমখানা থেকে নিয়ে আসছেন? কত বছর বয়সে নিয়ে আসছিলেন? ওই এতটুকুই লম্বা 6 বছর আনছি। 6 বছর বয়সে নিয়ে আসছেন? না না, আমি আনছি 6 বছর। 6 বছর হলো? জি। তো ওকে এরকম একটা বড় ছেলে, এরকম একটা ছেলেকে, মানুষ তো ছোট বাচ্চাকে নেয় যাতে করে মা ডাকে বা ওইরকম একটা ঋতুতার সম্পর্ক গড়ে ওঠে। আপনি ওকে কেন নিলেন? ওকে আনছি যে ভাবছি আর কেউ নাই এতিম, তা আমি যদি ওরা না পাইলে পয়সা মানুষ করতে পারি তাহলে আমি আল্লাহর কাছে ভালো হবো, আল্লাহ খুশি হবে এতিম হিসাবে। খোঁজ পাইলেন কিভাবে ওর আপনি? আমার ফুফু আসছিল ওখানে। এতিমখানাতে? না, ওই ফুফুর বাড়ি ওখানে। আচ্ছা, তারপর? ফুফু খবর দিছে যে এখানে একটা ছেলে আছে, কেউ নাই এতিম, তোমরা নিয়ে যাও এসে। আচ্ছা, আপনাদের ছেলে মেয়ে নাই? আছে, আমার একটা মেয়ে আছে। ও আচ্ছা, সেই ভাবে চিন্তা করেছিলেন যে একটা ছেলেকে যদি পেলে বসে বড় করতে পারি। হ্যাঁ। তো এই যে এখানে আসছে, ও আপনার অনুমতি নিয়ে আসছে? হ্যাঁ, অনুমতি নিয়ে আসছে। তাই আপনি পেলে বসে বড় করে কেউ আবার নিজের বাপ মার কাছে ফিরাই দেয়, তো কষ্টের বিষয়। না, আমরা যখন আনছি আমরা ইচ্ছা আছে যে ওর বাপ মা পাইলে আমরা ফেরত দিয়ে দিব। আচ্ছা ওর খুশি যদি আসে যায়, আমরা আমাদেরকে দেখবে, এটা হচ্ছে অন্য ব্যাপার। আচ্ছা ওরও ইচ্ছা ওর গার্জেন ও ফিরে পাক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয় একটু দেন। মোহাম্মদুল আলমিয়া, মিলনের পালিত বাবা। পালিত বাবা? জি। আচ্ছা, তো এই প্রথম খবরটা কার কাছে আসে যে ও এরকম একটা ছেলে এতিমখানায় হচ্ছে? খবর আমার হুবই দিছে আমারে। আচ্ছা আর মুরাদনগর রামগড় মাদ্রাসা আব্দুর রহমানের কাছে উনি ছিল। আচ্ছা, এখান থেকে আব্দুর রহমানের কাছ থেকে আমি নিয়ে আসছি 70 সালের জুলাই মাসে। তখন কি ওর চোখটা ভালো ছিল? হ্যাঁ, ভালো ছিল। এই 1-1.5 বছর ধরে কি হয়েছে? ওই যে আমাদের বোধহয় ঘটনাটা নরেন্দ্র কি? মোদী দেশ আসছিল, হ্যাঁ। এর আগে রাত্রে গোলা করেছিল রাত্রবাড়ি বড় মাদ্রাসার সামনে। আচ্ছা, তখন এই দৈরা সামনে গেছে দেখবার লেগে। এমনিতে ওর নিজে তো মিছিল মিটিংয়ে যায় না? না, এমনি টিভিতে যাওয়ার সুযোগ নেই। তখন বন্ধ করেছি, সুযোগ পাইছে, হ্যাঁ। সামনে আগে গেছে দেখবার আহা। লেগে। আগে গিয়ে সর্বনষ্ট করেছে। একদম আইসা চোখে লাগছে। হ্যাঁ। ইস, ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ, পরের দিন ইসলামের চক্ষু হাসপাতাল এই পর্যন্ত 35,000 টাকা ভাঙছি আমি। কিন্তু কোনো লাভ নাই? না, ডাক্তার অবহেলার কারণে চক্ষুটা ও ডাক্তার অবহেলা করছে? অবহেলা করছে। অপারেশন করছে ঠিকই, সব কিছু ময়লাগুলি বাইর করতে পারে নাই, আচ্ছা। রয়ে গেছে। পরে আবার কয়েকবার পরীক্ষা টরীক্ষা করে দেখ ময়লা ভিতরে আছে, আবার ইয়ে করেন অপারেশন করতে, ভালো হইবি নি? করে না, ভালো হইতো না। তার কি করেন, কয়েক করে ফালাই দেন, একটা পাথর বসাই দেন। চক্ষু ফালাইতে কত, আবার 30,000 টাকা লাগবো। তার ভিতরে যন্ত্রণা নাই, তাইলে আমি এটা পরে করবো। আচ্ছা। আর করা হয় নাই আর কি, ভেবে রয়েছে। তো মিলন, কেমন লাগতেছে খবর পাওয়ার পরে যে আমরা এরকম একটা ফ্যামিলি পাইছি যে আপনার পরিবার বাপ মা হইতে পারে? জি, ভালোই লাগতেছে। ভালো লাগতেছে। তো এই যে বাপ মা কষ্ট পাবো না এদেরকে ছেড়ে গেলে? জি না, আমাদেরকে তো হ্যাঁ, এমনি সারি নাই। জানেন নাই? যদি আজকে আসল যারা জন্ম দিয়েছে তাদেরকে যদি পাওয়া যায়, কি করবেন? তাদের সাথে চলে যাবেন? আইসা মাঝে মাঝে দেখবো। আচ্ছা, যাবেন এখানে, কিন্তু এখানে এনাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখবেন। ওনাদের অনুমতি নিয়ে আসছিলেন আমাদের এই অনুষ্ঠানে? জি। হ্যাঁ, অনুমতি ছিল। ঠিক আছে ভাই, আপনি তাহলে একটু বসেন। আপনার চেহারার সাথে ইন্ডিয়ান একজন মোটিভেশনাল স্পিকারের চেহারার মারাত্মক মিল আছে। আমি নামটা মনে করতে পারতেছি না। আপনাকে কেউ নোটিস করছে এই বিষয়টা? আচ্ছা, কেউ নোটিস করে না। হি ইজ এ ভেরি রিনাউন্ড ওয়ান, বাট আমার একটা বড় সমস্যা হচ্ছে মানুষের নাম আমি মনে রাখতে পারি না। উনিও চশমা পরে। আমার মনে হয় এই ভিডিওতে অনেকেই কমেন্টস করবে, দেখবেন হ্যাঁ যে কার কথা আমি বলেছি। মারাত্মক মিল আছে। বসেন একটু প্লিজ। আসো, চলে আসুন মিলন। কথা সোজা করে বলবে। হ্যাঁ, বেশি কথা বলে না। বসেন।
এখানে কিন্তু বসতে হবে 15-20 মিনিট একা একা, হ্যাঁ? যারা আপনাকে নিতে আসছে বা যারা আপনার বাবা মা দাবি করে আসতেছে তাদের সঙ্গে আমি বাইরে কথা বলে মিলাবো আপনার তথ্যগুলা, তারপর আমি ভিতরে আসবো, তারপর আপনি সামনাসামনি কথা বলবেন, ঠিক আছে? আর চুপ করে থাকার কিছু নাই, মন খুলে কথা বলবেন, ঠিক আছে? আপনি দোকানে বসতেন, জি কাস্টমারের লগে কথা বলতে হয়? জি আচ্ছা, কি বিক্রি করতেন? এমনি দুধ হুম। ডিম এগুলো বিক্রি করতেন, জি তো কাস্টমারের সাথে কথা বলেন না? বিস্কিট টিকিট আমি যে পোলা পানি খাদ্য মন্ত্র তো ওদের সুন্দর করে কথা বলেন, তো সমস্যা কি? আপনি আজকে যারা আসতেছে এদের সাথে মন খুলে কথা বলেন, হ্যাঁ? কথা না বললে কিন্তু আমরা বুঝবো না, ঠিক আছে? ওকে, আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এই হচ্ছে আমাদের পেপার, আপনারা একটু পজ দিয়ে দেখে নিতে পারবেন। মায়ের নাম, আচ্ছা ওর মায়ের কি কোনো ভিডিও ফুটেজ আনা হচ্ছে? আসতেছে বলতে ও মাকেও ও তো এইরকম সমস্যা দাদা নিয়ে আসছো, কোনো সমস্যা হলে? যদি সম্ভব আমরা বলি সবাইকে, যদি সম্ভব হয় হ্যাঁ নিয়ে আসেন, না হলে সমস্যা নেই। আচ্ছা, অজিতের ঠিকানা হচ্ছে দক্ষিণ কুতুবখালী 61 নম্বর ওয়ার্ড, দুনিয়া যাত্রাবাড়ি, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা আসমিতা 5 নম্বর ওয়ার্ড, আসমিতা কটিয়াদি, কিশোরগঞ্জ। এই যে আসমিতা বলছে পাঁচকিত্তা এখানে আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ফোনটা একটু সবাই বন্ধ করে দেন, হ্যাঁ? ফোনটা বন্ধ করে দেন। আসসালামু আলাইকুম। বসেন ওখানে বসা, বসেন। আপনার তিনজন যদি বসেন, জি এখানে আসেন, এখানে আসেন, আসেন, আসেন। আর কেউ আছে? সবাই একটু মাস্কটা খুলে রাখি, আর ওই ফোনটা একটু বন্ধ করে দিব, হ্যাঁ? স্যানিটাইজার নেন হাতে। একটু পরিচিত হই মুরব্বী, নাম কি? নাম আব্দুল সালাম। আপনি কি হন মিলনের? আমি মিলনের বাবা। ও, আপনি মিলনের বাবা না? আপনার চেহারার সাথে তো মিল আছে ছেলের। আপনি তাহলে বাবা? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আসতেছি আপনার কাছে। থাক, সমস্যা নেই। একটু একটু মুখটা দেখি ওনার। আস্তে আস্তে আস্তে, সময় নেই। হ্যাঁ, ঠিক আছে। কি নাম আপনার? সম্মত বেগম। মোসাম্মদ বেগম। উনি কি হয়? জি ও, উনি মা? তো ওই যে বলছিল যে ওনার বোধহয় একটু ব্রেইনে একটা বোধহয়, এখন কি সুস্থ? হ্যাঁ, এখনো অসুস্থ? তো এরকম ভাবে নিয়ে আসতেন, কষ্ট হয় না আপনাদের? উনি কি জানে আজকে কিসে আসছে, কিসের জন্য আসছে? ও, আমি একটু কথা বলতে পারি? আমি আপনার ছেলের মতো, হ্যাঁ? কথা বলি, একটু শুনি, আমার একটু উত্তর দিন, হ্যাঁ? আপনি এখানে কেন আসছেন? আমার ছেলেকে নিবার জন্য। ছেলেকে নেবার জন্য? জি। ওনার যে সমস্যাটা, এটা তো ওনার ছেলে থাকা অবস্থাতেই বোধহয় ছিল না? অনেক বছর আগে থেকে। ছিল না? ছেলে হারাই গেছিল না? না, হারাইছে না। ছেলে হারায় নাই? কোথায় ছিল ছেলে? বলুক, বলুক। আমার উড়ের মধ্যে ছিল। ছিল? জি। তো এই যে আবার ছেলেকে নিতে আসছেন তাহলে এত বছর পরে? যে আল্লাহ তাআলার বিশ্বাস। হুম, এটাই। আচ্ছা। ছেলেকে দেখছেন আপনি? ক্যামেরার মধ্যে দেখছেন, ভিডিওতে দেখছেন, মোবাইলে জি, দেখছেন? দেখছি। দেখে মনে হয়েছে এটা আপনার ছেলে? জি। হ্যাঁ, জি। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম পরিচয় বলেন তো একটু। আমার নাম রুনা। রুনা কি হন আপনি? আমি ওর বড় বোন। বড় বোন। এই যে রুনা, ওর একটা সৎ বোন ছিল তাসলিমা, তাসলিমা আসতে পারে নাই। আছে নাকি এটা বলেন? আছে, আছে। আচ্ছা। আসাদ মিয়া নামে এক ভাই ছিল। ওই যে ওই যে- আপনি আসাদ মিয়া? আচ্ছা, বসেন, আসতেছে আপনার কাছে। আপনার পরিচয়? আমি কি ছোট আম্মা ওই যে কইছিল ছোট মা ও, আপনি সেই ছোট মা? আচ্ছা আচ্ছা, যাক, আসছেন ভালো। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে। তো আপনার ছেলের নাম কি? ছেলের নাম সুটন মেয়ের নাম তাসলিমা ওই যে মিলনে সৎ বোন কইছে তাসলিমা, হ্যাঁ। মিলনে তো কইছে আচ্ছা, তাহলে ভাই আপনার হলো আসাদ না? আমার নাম আসাদ। আসাদ। আপনার তো এক মায়ের? এক মায়ের। আচ্ছা, আসাদ। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম থারা মিয়া। তারা মিয়া। ও, তাহলে আপনিও ভাই? জি আচ্ছা, সবার বড় কি আসাদ? জি তারপরে তারা মিয়া, জি। তারপরে রুনা। জি রুনা যে আপনি, জি। তারপরে সৎ বোন তাসলিমা না? তাহলে এই মিলনের কি সবার ছোট? সবাই ছোট। হ্যাঁ, ছোট ছিল মিলন। না। ও থাকাকালীন ছোট না ছিল না। ছোট ছিল না, ওর পর আরেকজন হয়েছে? আচ্ছা, ও হারিয়ে যাওয়ার পর আমি ভাই আপনার পরিচয়টা একটু দেন। আমি নিত্য গোপাল দাস। নিত্য গোপাল দাস। আপনি কি এই ভিডিওর সোর্স? সোর্স বা ও হারায় যাওয়ার সময় যে আমার কাছে এই আশাতে যে বক্তব্য দিছিল, তখন আমরা চেষ্টা করছিলাম এবং উনি সোর্স, উনি তো তথ্যদাতা, হ্যাঁ হ্যাঁ। এবং তখনকার রেডিও বাংলাদেশ বেতারে যে ঢাকা ক কেন্দ্রে দুপুর 12:30টায় নিখোঁজ বিজ্ঞাপনের সংবাদ পরিবেশনে, তো ওখানে আমি চিঠি লিখছিলাম। আপনি এই পরিবারের সাথে আপনার সম্পর্ক কি? আমার বাড়ির পাশেই, প্রতিবেশী। আচ্ছা, এমনি আপনি পেশা কি করেন ভাই? আমি এখন ব্যবসা করি।
আচ্ছা, তো আপনি মোটামুটি আপনার সাহায্য সহযোগিতা ওনারা নিয়েছে? ওনার সাথে সবসময় আমার যোগাযোগ হয়, কোনো কারণে পরামর্শ দেয়। আমি একটা স্বাস্থ্য বিভাগে চাকরি করতাম, আচ্ছা, স্বাস্থ্য পরামর্শ সেই বিষয়ে। তো ওইটাতে রেজাল্ট আসে নাই, ওই যে রেডিওতে পাঠিয়েছেন? না, ওইটা প্রচার হয়েছে কিনা তাও আমি জানি না, কিন্তু যোগাযোগ করেছেন। আর আপনার ভিডিওগুলো আমি প্রায় সময় বসে দেখি। আচ্ছা, তো এর ক্ষেত্রে কি হয়েছে একটু বলেন তো আমাকে। এর ক্ষেত্রে যা হয়েছে, ভিডিওটা দেখতেছিলাম রাত্র 9টার দিকে, আনুমানিক বা একটু আগে হবে। আমার এক দোকান পরেই তারা মিয়া বৈশা আড্ডা দেয়। এই তারা মিয়া? তখন ভিডিওটা দেখিয়া আমি ভিডিওটা, ওই দোকানে আরো 2-3 জন লোক ছিল, আমি বললাম যে তারা এই ভিডিওটা দেখছো? কহ ভাই দেখছি। আমি এইটা দেখছো? কহ হ্যাঁ দেখছি। আমি বুঝতে পারছো? কহ বুঝছি। তখন লোকজন ছিল, আমি ভাবলাম যে তারা মনে হয় বিষয়টা রেসপন্স করে নাই তেমন একটা, বা বুঝতে পারে না। তখন আমি চলে আসছি। এই ভিডিওটা মানে আগে মানে দেখছে খেয়াল করতে হেলে মানে তা আমার বলে নাই যে তোমার ভাইরে পাওয়া গেছে, তুমি এই ভিডিওটা দেখো। আমি ভাবছি যে এই চ্যানেল তো আমি আগে চ্যানেল দেখার কথা বলতে পারি, কিছু একটা খেয়াল করে নাই। তারপর আমি আইসা, আসাদের আমার নাম্বার নাই, আসাদের পাশের বাড়ির একজনের কাশেম নামের ওর নাম্বার আছে, ওর কাছে ফোন দিলাম যে আসাদ আছে, আসাদের নাম্বার আছে? না ভাই নাই তো। তখন কি করব, রাত্র হয়ে গেছে, আমি আর একটু 5 কিলো দূরে যাব, গাড়িতে এই একটা কমেন্টসে লিখে দিলাম যে আমি চিনতে পেরেছি, আমার বাড়ির পাশেই। তারপর আমার কন্ট্রাক্ট নাম্বারটা কমেন্টসে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর চলে গেলাম। চলে যাওয়ার পরে আসাদ আমার দোকানে আরেকজনটা নিয়ে এসে ফোন দিল। তখন আমি সিএনজিতে যাইতেছি, তখন বললাম যে আমি নাইমা ফোন দিই। এই সিএনজি থাকা অবস্থায় আপনাদের থেকে আরেকটা মনে হয় মহিলা ফোন দিছে। আচ্ছা, তখন তারে কিছু কথা বলছি যে মিলনের ব্যাপারে কি বলছে ঠিক মনে নাই, তবে বলছে যে আমি গাড়িতে নামিয়া ফোন দিব। তখন এই যে আরিফ ভাই আবার কথা বলছে, আরিফ ভাইও বলছে যে আমি গাড়ি থেকে নামিয়া আমি ফোন দিতেছি। ও তার মাঝখানে উনি কমেন্টস করে বসছে? আচ্ছা, হ্যাঁ। না, এর আগে আমি কমেন্টস কইরা ইয়াতে সিএনজিতে উঠছি। জি। তারপর এই আরিফ ভাই কথা বললো, বিস্তারিত কথাবার্তা হয়েছে আপনার সাথে? কথা বললো। এই পরে আবার ওই দিনই আসাদের নাম্বার ওই কারেক্ট কইরা আসাদের নাম্বারটা আরিফ ভাইকে। আপনি এদেরকে দেখানোর পরে রেসপন্স কি পাইছেন? বাপ মাকে দেখানোর পরে? ভাই বাপ মাকে তো দেখাইতে পারি না। আমি আসাদরে বলছি যে এই আপন ঠিকানা 331 না, এই আমার আসাদের যারে নিয়ে আইছে, সুজন নামে একটা লোক নিয়ে আইছে, আমি ওরে বলছি যে সুজন এই আপন ঠিকানা ইউটিউবে ঢুকে আপন ঠিকানা 331-এ চার্জ দিয়া এই ভিডিওটা দেখ, এবং আসাদরে ভালো করে দেখা। আমাদের আশেপাশে এই যে আসাদের ভাই হারিয়ে গেছিল ওইটাই সে, আমি 100% শিওর। তারপরে দেখার পরে হ্যাঁ, পরের দিন সকালে যখন আসলাম, আসার আগেই ওরা আমার সাথে যোগাযোগ করতে শুরু করছে যে এটা তো ঠিকই ভাই কিভাবে যাওয়া যায় ওনার সাথে। তখন তো আমরা যোগাযোগ করার আগেই যে আরিফ ভাই প্রতিনিয়ত যোগাযোগ করে। আমি মূলত ওনাকে ফোন দিয়েছিলাম কমেন্টটা ডিলিট করার জন্য। মানে আপনাকে তো একটা বিষয় বলছি, বিষয় হচ্ছে সমস্যা ছিল ওইটা। আচ্ছা, যার কারণে ওনাকে ফোন দিয়েছিলাম যে ভাই আপনি একটু কমেন্টটা ডিলিট করে দেন। পরবর্তীতে উনি গাড়ি থেকে নামিয়ে উনি আমাকে ফোন দিতে বলছে ভাই আমি ওর ভাইয়ের সামনে আছে, আসাদ ভাইয়ের কথা বলছে। পরে আবার ওনার সাথে কথা বললাম, দেখলাম যে সবকিছু মিলে যাচ্ছে এবং মোটামুটি ঠিক আছে। তখন আপনি আপনার জায়গা থেকে ওকে করে দিয়েছেন? ওকে, ফাইন। তাছাড়া আমার সহযোগী হিসাবে ওই সময় যখন চিঠি লিখি, তখন আমার প্রতিবেশী ভাই বন্ধু সমবয়সী একসাথে লেখাপড়া করি এরকম একজন ছিল, লেফটেন্যান্ট কমান্ডার শরীফুল ইসলাম, সে নিচে আছে, সেও সাক্ষাৎকার দিবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু পরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো চাচা, ছেলেটা কেমনে হারাইছিল আপনি কিছু জানতেন, বা ঘটনাটা কি ছিল ওই সময়টাতে? ঘটনা ছিল যে সময় ছেলে ছোট ছিল, এই সময় ছেলের বয়সটা তো 5 থেকে 6 বছর। ওই সময় মানে আনুমানিক ধরে নিলাম 5 থেকে 6 বছর হবে। তখন ছেলেটারে এই সময় আমি গাড়ি চালাইতাম। এখন যে রিক্সা চালাম, কত মোটর রিক্সা হয়েছে, এই সময় পাড়া গাড়ি ছিল। তো এই সময় আমি গাড়ি চালাইতাম, তো আমার ছেলে তারামিয়া উনিও আমার সাথে ছিল, উনিও গাড়ি চালাইতো। তখন আমি তার মারে নিয়া আমি ওই যে নবীনগর কোনাগাড়া গোলাসম এইখানে আমি থাকি, দ্বিতীয় বিয়া আবার সেইখানেই করি। এখানে বিস্তারিত আরো আছে অনেক, রাইতের জন্য পুরাইতো না এটা কইলে। আচ্ছা, আমি শর্টকাট করে বলেন। হ্যাঁ, তো ওই ছেলেরে নিয়া আর মারে নিয়া, মা পাগল, ওই যে মা পাগল, উনি পাগল, উনি তো আর ওঠেন না, উনি কয়েকবারই গেছে, কয়েকবারই আমি বিচারছি কত জায়গা সেই সময় ছেলে নিয়ে চলে যায়, গ্রামে গ্রামে হাঁটতো। হ্যাঁ, এই মা দেন বই এটা তো এনে ছেলেরই তো। তে আমি বইলা গেছি আমি এক জায়গার মধ্যে যাবো, আমি তার মারে তাসলিমার মারে, যেটা সৎমা তাসলিমার মারে, আমি বলে গেছি যে কেউ আমার ছেলেটা একটু দেখো, আর তাসলিমারে দেখো, এত ছুড়ো দেখো, তাসলিমা ছুড়ো আর মিলন হয়েছে বড়। আমি কয়ে গেছি ছেলেটা দেখো, এমনি আমি এই কথা কয়া
আমি গেছি যাওয়ার পরে আমি গিয়ে মনে হয় বেশি আধা ঘন্টা দেরি করছি না, আয়সা বসি, আয়সা আবার তার সময় মানে আমি জিজ্ঞাসা বলে কী গো, আমি মিলন কই, বলে মিলন দিয়ে হেন দরজা ভালো আছে দিয়ে বাইরে গেছে এই দূর আর দি পাই না, এই কথা বলছি। বলার পরে সবারই আমি গেলাম তারামের দ্বারা আমার ছেলের কাছে গেছি, ছেলে কলে বাবারই মিলন বললে ভাই না, তার মারো ভাই না, আশেপাশে মানুষ এদিকে গেছিও আমরা পাগল দিয়ে দেখিনি, এনে বইতে দেখছিলাম তো এনে বই আসেন কোথায় কুমড়ে গেছে জানেননি, তখন কইতে করে না আমরা তো আর দেখছি না, কেউ আর হয় না বলে এইদিকে গেছে না সেদিকে গেছে কি আসে বিষয় এই কথা কোনো বলে না। তখন কোথাও লাগছি তখন সেই সময় তো মোবাইলে কোনো যোগাযোগ ছিল না, মাইকের কোনো যোগাযোগ ছিল না, এই রানি একটা মাইক ছিল কিন্তু ব্যবস্থা নাই মাইক মারবা, কিন্তু পায়ে হেঁটে গাড়ি ঘোড়াও বেশি নাই, ওটা খালি টেম্পু চলে, এইভাবে ওই বিষয়টি কোথায় মেটে লাগছি, লাগার পরে কেউ আর সন্ধ্যা থানা পুলিশ করেন নাই চাচা? না এই সময় নানা পুলিশ করবো, এই সময় আমরা আতঙ্ক বা এই সময় টানা পুলিশের কোনো আবহাওয়া পুলিশের কারণ আমরা লেখাপড়া নাই, ইয়াও নাই, লেখাপড়া থাকলে আছে এটা জিনিসটা বললো আমার বাচ্চারা তো শুধু ছেলেরাও শুধু এর মধ্যে ওই হেরে ফাড়ে আমাদের তারা মেরে পাঠাইলাম দেশে, বল তুই দেশে যা, পুনে তো যোগাযোগ নাই, দেশে যা, আমার তারা মেরে পাঠাইলাম দেশে, দেশে গেছি বাদে গিয়া কইলো আমার বড় ছেলেরটে বলে আসাদ মিয়া আমার বাইরে গেছে গা, আমার বাইরে কুজে বাইতে আসি না, এই দেশে কুলাকুলি করছি, এভাবে কুলাকুলি করলাম, বহুদিন করলাম, কোনো লাভ হলো না। এই যে ভিডিওর মধ্যে এতদিন পর হঠাৎ করে যে খোঁজ পাইলেন কেমন লাগতেছে? হঠাৎ করে তখন তো আমাদের লাগতেছে আমার নিজের ছেলে আমার মিলন যে 100% চুল এই মুসিদটা আমি বলতে পারি যে এই শোকটা আমি দেখছি, এই সময় শোকটা সে ছিল না, চোখটা তো নষ্ট হয়ে গেছে পরে মাধ্যমে আমার ছেলেরে বলেছে যাক এটা লাগে কোনো সমস্যা নাই, আমার ছেলে যে আমি দেখতে পাচ্ছি বা হতে পারছি, এটি আমার আনন্দ। বিস্তারিত অনেক আছে, অনেক কইলে আপনার সামনে। জি জি বুঝতে পারছি, ঠিক আছে সামনাসামনি নিব। চাচি ছেলেরা দেখবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিব। তো আপনারা তাহলে একটু বসেন, আপনারা তো সমস্ত কিছু শুনছেন, হ্যাঁ ঠিক আছে বসেন। কিছু শোনা গেছে এখান থেকে, ভিতর থেকে? বাইরে থেকে কোনো কথা শোনা যায়নি না? ওকে। আচ্ছা মিলন, আপনি কাউকে দেখলে চিনবেন? আপনার বাবা ভাই মা কাউকে দেখলে চিনবেন? চেহারা মনে আসে? চেহারা এতটা মনে আসে না? আপনার ভাইয়ের মধ্যে কোনো ভাইয়ের মুখে কি কথা বলতে সমস্যা ছিল? একটু তোতলাইতো, কথা বেঁধে যাইতো, এরকম এরকম কেউ ছিল? হ্যাঁ, মায়ের মানসিক সমস্যা ছিল? মা কি মানসিক সমস্যা ছিল? মানসিক মানে বুঝেন তো, মেন্টালি যেটা বলে, মানসিক সমস্যা অনেক সময় হয়তো বুঝবে না, ওই যে গ্রামে গঞ্জে পাগল বলে, এরকম ছিল? কি করতো? মানুষের এক এক ধরনের, পাগল হলে এক এক রকমের আচরণ করে। আপনার মা কি কাজ করতো, কি কেমন করতো পাগলামি করলে? শুধু মাথা চুলকাইতো। মাথা চুলকাইতো? মারতো মানুষের ধরে ধরে? জি না, পারতো না। আচ্ছা, বলো ওদের, বলো তো কোনো প্রকার ছোটবেলার ছবি টবি কোনো কিছু আছে নাকি? হ্যাঁ শুধু শুধু উনি, ঠিক আছে। আপনার জন্য একজন আসতেছে, একটু দেখেন তো চেনেন নাকি তাকে। ওই যে বাবা চিনতে পারছো? বাবা একটু লক্ষ্য করে দাও, চিনতে পারো কিনা দাও, আমি তোমার এসেছি। তুমি আমার চিনতে পারো না বাবু, চিনতে পারবো? বাবা তুমি দোয়ানো বইয়ে কইতা, আমি যে এক জায়গায় গেছিলাম, তুমি যে দোয়ানো বইয়ে কইতা কইলা বা একটা টাকা দিলাম কইসলা নি, আমি যে কইছিলাম বাবা আমার কাছে টাকা নেই, আমি আইসা তোমার দিব, তুমি কিছু আনা যাইও না কইসলাম। এরপরে তোমার কইসলাম তোমার মা পাগল, তোমার মার কাছে গেলে গা তুমি আব্বারে কই পাইবা, আব্বারে ভাইতা না, আমি আব্বার তোমার আমি ভাইতাম না,
ওই বিষয়ে আবার তুমি যাইও না তোমার মার কাছে কইছিলাম দশে আবার চিনতে পারো কিনা আবার ঠিকই তোমার বেশিছি বাবা তোমার কত টাকা বিশ্বাসী তোমার আমি পাই নাই বাগান বসেন চাচা বসেন। উনি আমার ছেলে জি আপনি বসেন, আমরা বসে কথা বলি। হ্যাঁ বসে কথা বলি, কথা বলেন। উনি তো ছেলে দাবি নিয়ে আসছে। যে এটু এটু আমার পুতের হাত, এটু আমার পুতের বাবু, এটু সব কিছু আমি ঠিক। এই যে আমাদের বাবার ডাইন হাতের মধ্যে একটু সমস্যা ছিল। কি সমস্যা? সমস্যা ছিল ছোটবেলা বড়ই গাছের মধ্যে, বড়ই গাছ যখন ছিল বড়ই গাছের একটা ডুম ছিল, ডুমের মধ্যে পড়ে আছে ডাইন ডানাটা, এই বড়ই গাছের ডুমের মধ্যে পড়েছিল, এখান থেকে একটু ব্যথা পেয়েছিল। আচ্ছা এরপর থেকে ডাইন ডানার মধ্যে একটু শক্তি বল কম, একটু ব্যথা করে। যেমন চিকিৎসা করছিলাম এই সময় চিকিৎসা করতে পারিনি আমি নিজে, আমি অসহায় ছিলাম। ছেলেরা আছেন ছোট ছোট, আসাদ মিয়া, তারা মিয়া, রুনা, আমাদের মিলন আছেন ছোট, সে বলতে পারতো না, সে ছোট ছিল, সে কাঁচার মেয়েদের পড়েছিল, তারপরে জানার মধ্যে একটু ব্যথা পেয়েছিল। মিল আছে নাকি মিলন? এটা ঠিক আছে যেটা বলছে? তাহলে এটা চিকিৎসা করে এটা পারছিলাম না, নিজে অর্থহীন আসলাম, একটু সমস্যার মধ্যে আসলাম। তার মা ব্রেন ডিফেক্ট আছেন পাগল দিয়া, ওটাকে আমি পারতাম না। তো মোটামুটি এমন ওষুধ বড়ি খাওয়াইয়া একটুখানে ওসব করতাম, বোঝা তাদেরকে আমার দ্বারে রাখতাম। এখন পোলা কি এত কম কথা কইতো নাকি? ছোটবেলা থেকে এরকম কম কথা কইতো? ছোটবেলা থেকে একটু কথা একটু বাজ যায়, একটু যেমন তারামের কথাটা একটু বাজ যায়, হ্যাঁ তারামের কথাটা একটু ফুল বাজ যায়, আমার মিলনের কথাটা ততটুকু বাজবে না, একটু কম। এত কথাই কয় না, চুপচাপ আছে। বেসিক ভিডিওতে আমার জান বের হয়ে গেছে রীতিমতো ওর সাথে কথা বের করতে গিয়া। কথা কন না কেন? হ্যাঁ তো বাপ বাপ বলতেছে আপনার, আপনি বাপ বাপ কিনা যাচাই করে নেবেন না নাকি মন থেকে আসতেছে নাকি? জি মন থেকে আসে। আসে হে বাপ? জি কেমনে বুঝলেন? বোঝা যায়। বোঝা যায়? বোঝা যায় মানে কি মন থেকে কেন আসলো? আপনি তো চিনেন নাই দেখাতে, চিনছেন? প্রথম দেখাতে চিনতে পারি নাই, হ্যাঁ আস্তে আস্তে চিনতেছেন। হ্যাঁ বাপের লাগে কোনো ঘটনা ছিল ছোটবেলায় মনে পড়ে? জিজ্ঞেস করেন না। আমার বাবা তো রিক্সা চালাইতো আগে মনে হয়। হ্যাঁ রিক্সায় তো চালাইতো। আমি রিক্সা চালাইতাম, আমার মনে আছে। জি হ্যাঁ আসাদ মিয়া তোমার ভাই মনে আছে? তারা আমি তোমার সঙ্গে একটু খুব আদর যত্ন করতো মনে আছে? হ্যাঁ। রুনার কথা মনে আছে? রুনা বোন, হ্যাঁ। তোমার আভা রুনা, হ্যাঁ। তাসলিমা দিলা ছোটবেলা তুমি লয়ে খেলাধুলা করতা, তাসলিমা তোমার ছোট তোটা কোটা একসাথে বয়ে খাইতা মনে আছে? তোমার মা সৎ মা। আচ্ছা বিয়ে তো দুইটাই করছেন না? জি। সৎ মাকে পানি আনতে বলেছে, আমার হাতে ব্যথা থাকার কারণে আমি আনতে পারিনি, তখন সৎ মা আমাকে রাগ করলেন, বাসা থেকে বের হয়ে যায়। আমার হাতে একটা জগ দিছি পানির জন্য, পানি আনতা, সেটা তুমি হালাইতে এই তোমার মার কাছে চলে গেছিলা, তোমার ভাইকে বিচারটা তোমার ভাইয়ের না পাইয়া তোমার মার ভাইছো, তোমার মার লগে তুমি চলে গেছো। আজ চলছে কাল চলছে বাবা, আজ কয় এত বছর পরে তোমার লগে আমার দেয়া। আমি কত জায়গায় বন জঙ্গল এখন তো কাঁদছি, কুচি মানুষের দিকাইছি, কেউ সন্ধান পাইছি না। তোমার ভাইয়ের তোমার বইনে তাসলিমা কত কান্না কাঁদছে, তাসলিমার মা কত কান্না কাঁদছে, তোমার মা পাগল হয়ে অজ্ঞান কৃষ্ণের সময় কাঁদছে, এখনো কান্দে যে আমার মিলন কোনো সময় মরতে পারে না। আজকে 3 মাস আগে, 3 মাস ধরে আমি খালি তোমার স্বপ্নে দেখি যে আমার মিলন আছে। আমি দৃঢ় বিশ্বাস, আমি যে আগে যে এনেছিলাম, যে মাটির ঘরে ছিলাম, এখন তার মাটির ঘর নাই। এখন এই আশেপাশে জায়গার মধ্যে আমি থাকি, কোনোদিন যদি তুমি যাও তাহলে যেন আমার দেখতে পাও, আমি ওই জন্য তোমার পাই। এই ঠিকানা মতে বা মানুষের যে যে কি ছেলে বিচার আছে তোমার, আমি সামনে গেলে যে তোমার আমি পাই। এই কারণে আমি এই জায়গা আমি ছাড়ি নাই কোনো সময়, এই ফোন তো আমি ছাড়ি নাই। এখন ফোন তো আমি এই জায়গার মধ্যে আসি, আর নাই আমি বাড়িতে যাইতাম, দেশে যাইতাম।
সবাইকে নিয়ে কোন থেকে আমি লড়ি নেই, তোমার অপেক্ষা। কোনো একদিন ছেলে আসবে। কখন আসবে? আমার ছেলে আসে আজকে 3 দিন আমি ওর কাছে আমি বলি না নিজেরটা নিজে সামনে রাখছি। আমি আজ তুমি ইয়া করবার আগে থেকে আমি দেখতে পাচ্ছি যে তুমি আমার সামনে রেখেছ। আমি রাতের নিশি নাই, রাত নাই, এও নাই, রাত্রে আমার ঘুম কিছু নাই। এমনি তারা মনে করে আমি ঘুমাই, কিন্তু না, আমি খালি সবসময় তোমার কথা মনে হয়। বন জঙ্গলে খালি কান্দি, রাস্তাঘাটে কান্দি, গাড়ি নিয়ে প্যাসেঞ্জারটা নিয়ে এসো কান্দি, মানুষের কাছে কই কান্দি, আল্লাহর কাছে দৌড়ি, আল্লাহ তুমি আমার মিলনকে আমার সামনে একবার হইলো যদি আমার মুখটা হইলো দেখাও, তাতে কোনো আমার আপত্তি নাই। আল্লাহর কাছে খুব ফরিয়াদ করছি, আর যা 3 মাস ধরে খালি তোমার স্বপ্নে দেখে খালি তুমি আমার কাছে যাও, যা খালি কও আব্বা আমি আইছি, আব্বা আমি আইছি। আমি সময় ঘুমাতে গিয়া আমি চিৎকার মারে বলি, তখন তোমার স্বপ্ন দিয়ে কি হো তুমি চিৎকারটা করে? আমি বলে না। কলে তোমার কি জ্বর আইছে? আমি বলি না। গেলে তুমি দুঃস্বপ্ন দেখছো? আমি বলে না, আমি আসল কথা আমি ব্যাঙ্গে কই না, কিন্তু তোমার আজ আমি দেখি যে আমি ব্যাঙ্গে কই না। আরো অনেক কিছু দেখি তোমার। একদিন দেখি তোমার খেয়ে জানি ধরে নিতে দেখা আমি ঘুমাতে গিয়ে তারা চিৎকার মারে উঠে বয়ে পড়ছি, তোমার স্বপ্ন মারে জিগা যে কি গো তুমি কি দেখছো? তুমি চিৎকার মারা উঠতে তুমি বয়ে রইলা। আমি গেলে হ্যাঁ আমি দেখছি যেটা আমার বিটিয়ে থাক, আবার আমি শুয়ে আগে আমি কান্দি তোমার কথা মনে করি। এই কাঁদতে আমি রাইট পাই, কিন্তু এখন শুনতাম কই না। তারপরে আমি কইছি যে আমার মিলনটা আমি স্বপ্নে দেখছি, কেদানি ধরে নিতেছে, এই জন্য আমি চিৎকার মারছি। পরে মুরাদনগর থানাতে পাওয়া গেছিল চাচা, ও যে বলছে যে আমি বাসা থেকে বের হয়ে যাই, আমাকে কুমিল্লা মুরাদনগর থানায় পাওয়া যায়, আমাদের বাড়িতে টিনের ঘর ছিল। ও আচ্ছা, ওকে যেখান থেকে ওর পরের ফ্যামিলি পাইছে সেখান থেকে মুরাদনগর থানা থেকে পাইছে। এই কুমিল্লা মুরাদনগর থানা কি আপনাদের এখান থেকে কত দূর? আমরা এখান থেকে 15-20 কিলোমিটার দূরে। ও কিশোরগঞ্জ না এটা? আচমিতা 5 নম্বর ওয়ার্ড, কটিয়াদি, কিশোরগঞ্জ। ও বলছিল বাবার নাম আব্দুল সালাম, ওনার নাম আব্দুল সালাম, মায়ের নাম আপনি বলতে পারেন নাই, সৎ মায়ের নাম বলতে পারেন নাই, ভাই বোনের নাম যাদের বলছেন সবগুলো মিলছে। ঠিকানা বলছেন আসমিতা, আসমিনা, আসমানিয়া, আইসমিতা, পাঁচকিত্তা। এখানে এটা পাঁচকাইতে ওই জায়গায় উনি যে খালার এই স্বামীর বাড়ি পাঁচকিত্তা। এখানে হচ্ছে ওনার আপনার বাবার বাড়ি, মানে ওনার বাড়ি হচ্ছে আসমিতা 5 নম্বর ওয়ার্ড, আসমিতা, কটিয়াদি, কিশোরগঞ্জ। বাকি যা যা বলছেন সব মিলছে। আপনার বাপ রিক্সা চালাইতো, এখন কি চালান চাচা? এখন রিক্সায় চালায়, ওই জায়গাতেই আছে। তোমার মানে আপনার অপেক্ষায় আছে যে ছেলে একদিন ফিরে আসবে, যে কারণে ওই জায়গাতেই অপেক্ষা। হৃদয় পাষাণ হয়ে গেছে। আর এত গল্প শুনেছি, এত গল্প শুনিয়েছি, ইম্প্যাক্ট তৈরি হয় না খুব একটা, কারণ হৃদয়েরও ধারণ ক্ষমতা আছে। আমি সময় টিভি দেখি, টিভির মধ্যে চ্যানেল একটা দেখি সময় এই যে একটু গাই করে রাখো, একটু গায়ে ছবি টবি দিলে পরে আমি আর ঠিক থাকতে পারি না। না জানি আমার ছেলে এরকম হয়, আমার ছেলে মনে হয় বন জঙ্গল এইভাবে কোথাতে কাইতাছে এর কাছে হাত পাতাছে। বাবা এই সময় 1 টাকা তুমি চাইলে আমি দিতে পারছি না, আরে কত লাখ লাখ টাকা কামাই করি, এরপরও তোমার আমি ভাই না। ঠিক চাচা, ঠিক। টাকাটার অভাব ছিল, এই সময় টাকাটার মান সম্মান বেশি ছিল, এই কারণে দিতে পারি না। বলো বলো। হ্যাঁ অনলি, হ্যাঁ আপন। ঠিক আছে চাচা, আপনি একটু ডান দিকে এসে বসেন, ডান পাশে এসে বসেন। হ্যাঁ বসেন। আসেন। ওই যে যাবেন না ছেলের কাছে? এই তোমার পাগল মা, উনি তোমার মা পাগল। আরে তুই মা ডাক্তার আস না? হ্যাঁ মা ডাক্তার আস না? আমার জীবনে বহু কষ্ট দরকার। আমি দ্বিতীয় সংসার করি, ওই পয়সাটা রাখতে পারি না, আমার তোমার বাহিরে আছি। এই আবার মা ডাক্তার আস না কিংবা ব্যাক কর, মা ডাক্তার সুন্দর হয়েছে ডাক্তার।
বসেন চাচি, কথা বলেন। হ্যাঁ, পোলা কই আছিল? পোলা নাকি আপনার লগে বের হয়ে গেছিল, তোর পোলারে না পাওয়া যায় নাই? কে বলিস? পোলা সাথেই ছিল না? তো এখানে আসছেন কেন পোলারে নেওয়ার জন্য? তাইলে আসছি তো আনন্দ করার জন্য। আনন্দ করার জন্য? জি। আচ্ছা, ঠিক আছে। পোলার লগে চেহারার মিল আছে তো? আপনার সাথেও তো মিল আছে। হ্যাঁ, আমার সাথে মিল আছে নাকি আপনার চেহারার? তাইলে যাক, তাহলে তো ভাষা খুবই খুবই ভালো। মাশাআল্লাহ বলবেন। যাক, পোলার সাথে খুব খুব চেহারা মিল আছে। বাপের কাঠিন্য পাইছে কিছুটা, নাক তো একদম পুরো কপি। তো পোলারে নিবেন না? পোলারে নিবেন না বাড়িতে? আল্লাহ নেওয়াইলে নিয়াম। যাক, পোলা যাইব না? জিজ্ঞেস করেন। কি ওনার যখন মাথায় ইয়ে হয় উনি কি করেন? মাথার চুল ইয়ে করেন, মানে মাথার চুলকান বেশি বেশি এরকম? ওর নাকি এগুলো মনে আছে? হ্যাঁ, কিচ্ছু করেন না? হেরা যে কয় আপনার নাকি মানসিক কি সব সমস্যা আছে। হ্যাঁ, হ্যাঁ, এসব ব্যাপারে কোনো ইয়া নাই? যে সময় কি করে ডাক্তার দেখান নাই? একটা কথা পাগল খাইতে ছাগল না, হেরা তো অনেক মনের কষ্ট আছে। হের মনের কষ্টে হয়তো কোনোদিন কাউরে বলতে পারেন না। ওরা সুস্থ হইব। কি হয়েছিল? কি ধাক্কা খাইছিল? কোনো ধাক্কা ছিল? মানসিক ধাক্কা খাইছিল? মানসিক ধাক্কাতেও এই অবস্থা হয়েছে। তো বহু টাকা মেরে দিয়েছি, বহু চিকিৎসা করছি, বিষয় সম্পদ আমার আসেনি, তাও নষ্ট করছি, কোনো কাজ হয়েছে না। বহুদিন ধরে নিজের কাছে রাখছেন তো? আমার কাছেই রাখছি। এ হারিয়ে গেছে গা, কিছুদিন পর নিজে গেছে। বললাম না যে আমি দ্বিতীয় সংসার আমি করি নাই, আমি করছি 14 মাস অপেক্ষা করছি, 14 মাস বাইরে ছিল। ও আচ্ছা, 14 মাস কোথায় গেছে না গেছে আপনি জানেন না? জানেন না। এরপরে এই আমাদের একবার একটা বড় একটা শীত পড়ছিল না, শীত ঠান্ডা, হ্যাঁ, খুব অনেকদিন আগে, এই শীতের মধ্যে। হ্যাঁ, তখন মনে হচ্ছে পাগল মানুষ, কাপড় নাই চাপড় নাই কিছু নাই, আমরা কাপড় দিয়ে গরমই চাপতে পারি না, কোথায় না কোথায় পড়ে আছে, কোথায় না কোথায় পড়ে আছে। আল্লাহ কি সে আসে না মরে গেলে কোনো নিশ্চয়তা নাই। 14 মাস আমি অপেক্ষা করছি, 14 মাস অপেক্ষা করছি আর কাঁদছি। আর এই ছেলেটা, আমার একটা বোন ছিল, আমার মা বাপ নাই, আমার 1.5 বছরতে আমার মা বাপ মারা গেছে। আমার বোনে আমার ভাইকে, আমার বোনে কোনো সন্তান আগে ছিল না, পরে যে ওই আবিষ্কার করতে করতে একটা মেয়ে হয়েছে। আমার বই না ওই ছেলেটারে ফালতু, মা নাই, ছুটু টুটু বইনও ছুটু, লাইনটাও ছুটু। তখন আমার বইনও সামাল থাকতো না, তখন আমার কাছে নিয়ে আই। এই সময় লঞ্চে ভাড়া আসেন 3 টাকা, ভৈরব থেকে নবীনগর 3 টাকা লঞ্চে ভাড়া। এই সময় তার আমি আইসা ডাল হাত ডান করে আমার খান্ড নিয়ে যায়। এই সময় থাকতাম, তখন তাই বলাছম আগে থাকতাম বাঙ্গুরা, যে বাঙ্গুরা নাম আছে একটা, নবীনগর থানার ভিতরে। বাঙ্গুরার পরে হয়েছে মুরাদনগর থানা। চাচি মনে হয় অনেক পান খান না? হ্যাঁ, পানের লাগে পান খাইতে পারে না, প্রচুর পান খায়। জিও আসত, মাও আসত, সবাই পান খায়। এই যেটা ছেড়ে অনেক ঘামতেছে। তো শুধু পোলারে নিয়ে যাবেন, আমাদের দাওয়াত দিবেন না? শুধু পোলারে নিয়ে গেলে হইব? এই যে আমরা যে পোলারে খুঁজে বের করলাম, আমাদের দাওয়াত দিবেন না? টেনশনে পড়ে গেছে। যাক, ভালো থাকুক। আপনি যে এর সাথে করে মিলন না, হ্যাঁ মিলন না, মিলন না থাকলে আমার মিলন আছে, আমার মিলন আছে, মিলন না। হ্যাঁ তুমি দিয়ে একবার কথা বলে গা কলে আমার মিলন আসবে, আমার মিলন জানো, আমার মিলন জানো, ওই যে মিলন সামনে একদম পুরো মায়ের চেহারা। বেশি হলে থাক, উল্টে ফেলে দেখা, তখন কেউ সামালবো, আমার ক্ষমতা নেই। এর লাগে আপনি এটা আমার কাছে ফোন দিয়েছিলেন বা কথা কইছিলাম যে মারে না। না ঠিক আছে, এটা আপনাদের উপরে ছেড়ে দিয়েছিলাম, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে থাক, আর এটা দিয়ে আর ইয়ে করা দরকার নাই। আপনার মন কি বলে বলেন? এটা আপনার পরিবার, আপনি নিশ্চিত? আপনার বাবা আপনার মা কনফার্ম হয়েছেন আপনি 100%? তাহলে কি আমরা দর্শকদের বলবো যে আপনি আপনার পরিবার পাইছেন? হ্যাঁ, খুশি হয়েছেন আপনি? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আসরের আজান দিয়েছে। আমরা এখনই লাস্ট পার্টটা মানে 5th পার্টটা শুরু করব, এবং এই মুহূর্তে আমরা অ্যানাউন্সমেন্টে যাচ্ছি যে হ্যাঁ, আমরা মিলনকে তার পরিবারের কাছে ফেরাতে পারলাম। আলহামদুলিল্লাহ, মিলন তার বাবা এবং তার মাকে ফিরে পেয়েছে।
এবং মিলনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা বলতে পারি এটা মিলনের পরিবার, এবং সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে আমাদের 213টা পর্ব সফল হলো আপন ঠিকানাতে, এবং আমাদের 331তম পর্বটা সফল, আলহামদুলিল্লাহ। মিলন ক্লিপটা খুলে ফেলেন। হ্যাঁ, সবাই রেডি আছে? নিয়ে আসো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি দেবো। যান। এই ভিতরে আসতেন না কেন? ভিতরে আসতেন। কত কথা করছি রে ভাই, নিয়ে আসছিল যারা যাদের পরিচয় করে দেব একটু পরে। আসাদ, আসাদ না? আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বলছে যে কোনো খবর করা যায়, তখন বুঝতাম না। আমরা ওই সময় স্টুডেন্ট বেশি বুঝি না। ওই যে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার। ভালো আছেন ভাই? আপনার নাম একটু বলেন। আমার নাম লেফটেন্যান্ট কমান্ডার শরীফ। আমি আসলে মেরিট ইউনিভার্সিটিতে এখন ডেপুটেশনে আছি। এই ফ্যামিলির সাথে সম্পর্ক? ওনারা আমার প্রতিবেশী আর কি। থ্যাংক ইউ আসার জন্য, অনেক ধন্যবাদ। যাক, ও তো চিনতে পারছে বা ও মাইনে নিচে যাই বলি না এখন। আসেন, আপনাদের পরিচয় করে দিই। আসেন আসেন, কান্না লুকাচ্ছেন। এ হচ্ছে পালিত মা, পালিত বাবা। হ্যাঁ, এনারাই হচ্ছে হলো পরবর্তীতে ওনাকে এতিমখানা থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে নিজেদের কাছে বড় করছে। বিগত 6 বছর বা 4 বছর যাবত ওনাদের কাছেই ছিল, ঠিক আছে। আর উনি হচ্ছেন বোধহয় ওনার প্রতিবেশী, পাশাপাশি থাকেন আর কি। জি, ওনার বাবা মাকে ওনারা দেখে হচ্ছে হলো উনি দেখে চিনতে পারছেন বা মেনে নিচ্ছেন, যাই বলি না কেন। ও তো খুব একটা কথা বলে না, আপনি বুঝতে পারছেন, ওর সাথে কথা বলেন। কি ওর বাবা মা? হ্যাঁ, ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকা উচিত আপনার। আমি ছেলের কারণে অনেক দুঃখ কষ্ট করছি, অনেক টাকা টাকা বিশ্বাস ভিডিওটা দেখার পরে আমি আর বিশ্বাস ছিল যে আমি খালি হাতে ফিরবো। আমি শুরু থেকে দুজন হারানোর পর থেকে আসাদ আমাদের সাথে যোগাযোগ করছে। ভিডিওটা দেখার পর আমি তাকেও বলছি যে ভিডিওটা দেখ। জিডি করার কথা না আমাদের ছিল না। আমার ধারণা 98 থেকে 2000। ওই যে ডানাতে সমস্যা আছে একটা, গলাতেও দেখি আসলে দাগ আছে না কি যেন দাগ আছে। ও ডানাতে একটা সমস্যা আছে, ওর বাপে গিয়া বলছে ও ডানাতে বোধহয় কোনো একটা ইয়ের মধ্যে পড়ে গেছিল, ডানাতে বল কম পায়। আর ও তেমন একটা কথাবার্তা বলে না তো, একদম চুপচাপ। সেভাবে হয় নাই, ট্রু ট্রু, পুরোটা সেভাবে হয় নাই। সারা কণ্ঠ মনের মধ্যে একটা অশান্তি ছিল যে ফ্যামিলি ছাড়া একটা ছিল। ওর সবকিছু মিলছে, ও যা যা বলছে এখানে, যতগুলো বলছে, যত নাম বলছে, সমস্ত কিছু বলছে। আর যেগুলো তো বলতে পারে নাই, পারি নাই, ঘটনা যা বলছে সেগুলো বলছে। ওর মার যে মানসিক সমস্যা বা এগুলা, চেহারা তো কপি, চেহারা তো সবার সাথে, বড় ভাই ছোট ভাই, মার ফেসের সাথে তো মিল আছে, মার সাথেও মিল আছে। মা কিন্তু ওর জন্মের আগে ভালোই ছিল, ওর জন্মের আগ পর্যন্ত। আমরা তো আমরা ছোট থেকে দেখি, সে কিন্তু আমাদের সাথে হাসি টাটা, আমাদের এখনো তো মোটামুটি ভালোই দেখতেছি। এখন ঠিক আছে, আচ্ছা, কিছুটা সুস্থ আর কি। মধ্যে কিন্তু আরো একবারে ও খুব ওইটা বলা আসলে এরকম ছিল। যাক, এখন কথা হলো উনি তো পুরো পরিবারটা পাইলো, এটাই হচ্ছে বড় কথা। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি। যাক, ঠিক আছে, সবাই মিষ্টিমুখ করেন ভাই, আমি আর সময় না নেই, নামাজের আজান হয়ে গেছে। জি, ওকে, সবাই মিলে বসেন, একটু মিষ্টিমুখ করেন আর ভালো থাকেন। হ্যাঁ,
এনারা অনেক অনেক বড় দায়িত্ব। ওনার কিন্তু ছেলে নাই, উনি ছেলে মনে করে নিজের কাছে নিয়ে গিয়ে পালছে। আপনার ছেলেকে দিবেন ওনাদের কাছে যাওয়ার জন্য। আচ্ছা আমি শেষ করি ভাই, তারপরে দিব। ঠিক আছে আপনারা যাইবেন আইবেন আপনাদের কাছে যাইবো আমার সাথে যোগাযোগ কেউ করবেন। করতো না। আমি কিন্তু যারা আছে সবাই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। যাওয়ার সময় সালা ঠিকানাটা দিবেন ঠিক আছে ঠিকানা তো দেবে, এখন তোমাদের রক্তের বন্ধনে আলাদা আমরা। এখন এরকম আছে আজকে নিয়ে চলে যাচ্ছে ভাই, সারা জীবন আসবে আসবে। আমার বাইরে যে তারা ফালছে ওরা দায়িত্ব নেই। শেষ করি ভাই, ভালো থাকেন। তার মানে এই জন্য চেষ্টা করে চলছে। আসসালামু আলাইকুম। আপনারও বাবা মা ওই দিন টোটাল লক করে দাও।